আজকে সকালে উঠেই দেখি মায়ের এখানে আনাজপত্র কাটা কমপ্লিট। আর ওখানে যে কৌটোগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব মাছ আর কি বাটা রয়েছিল। তারপরে এখানে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, তারপর দেখো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে যেহেতু প্লেন ঝোল হবে তাই কিছু বেশি মশলা দিচ্ছি না। মশলাটা কষিয়ে তারপরে এখানে আলু আর ঝিঙে ছিল, সেগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। সবসময় তো রিচ মশলার রান্না খাওয়া হয়েই থাকে, এরকমভাবে একবার ঝোলটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তারপর রান্না করে মা বোনকে কাজ দিয়েছিল চিরুনিগুলো পরিষ্কার করার জন্য। ও বাড়িতে থাকলে এরকম টুকটাক কাজ করেই থাকে। ও সুন্দরভাবে এগুলো করে তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। আজকের মেনুতে ছিল ভাত, লেবু, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর পাতলা মাছের ঝোল। খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিয়ে উঠে পড়াতে যাব, দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। রেডি হয়ে বসেছিলাম যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাকে বললাম মা কিছু একটু বানাও। তো বাড়িতে এখানে তালকাই ছিল, মায়ের মামা বাড়ি থেকে এটা পাঠিয়েছিল। তো মা সেটাই একটু ফুটিয়ে গরম করে নিয়ে তারপর যা বানালো দেখো তোমরা। তালের সিজনে এরকম খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে। তো মা এখানে বানিয়ে নিয়েছে তালের পরোটা, দারুণ হয়েছিল কিন্তু খেতে। তারপরে সন্ধ্যের টিফিন কমপ্লিট করে এখানে বসিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা।